ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, এমন দাবি করেছে তেল আবিব। তবে এই বিষয়ে এখনো মুখ খোলেনি তেহরান। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে ইসলামিক বিপ্লবী গার্ড আইসিজিআর শিগগিরই একটি বিবৃতি প্রকাশ করবে। এর আগে দক্ষিণ লেবাননে স্থল অভিযান চালানোর দাবি করে ইসরায়েলি বাহিনী, যদিও তা অস্বীকার করেছে হিজবুল্লাহ। বিশেষজ্ঞরা বলছেন মধ্যপ্রাচ্যের এই অস্থিতিশীলতার জন্য দায়ী ইসরায়েলের আগ্রাসন বন্ধ করতে পারে একমাত্র যুক্তরাষ্ট্রই। এতদিন হুমকি ধামকি দিলেও এবার ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এমন দাবি করে এর কঠিন জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েলি বাহিনী। এর মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে আরও একটি নতুন যুদ্ধ শুরু হতে যাচ্ছে বলে মনে করা হচ্ছে। যদিও ইসরায়েলি বাহিনীর দাবি অস্বীকার করেছে হিজবুল্লাহ। বিষয়টি স্পষ্ট না করলেও লেবানন ইতিহাসের সবচেয়ে ভয়ানক অধ্যায়ের মুখোমুখি বলে জানিয়েছেন লেবানীয় প্রধানমন্ত্রী নাজিব মিকাতি। এদিকে লেবাননে ইসরায়েলি স্থল অভিযানে উদ্বেগ জানিয়েছে স্পেন সহ বেশ কয়েকটি দেশ। তারা নেতানিয়াহুর প্রতি স্থল অভিযান বন্ধের দাবি জানিয়ে কূটনীতিকে প্রাধান্য দেওয়ার পরামর্শ দিয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন ইসরায়েলের আগ্রাসনে লাগাম টানতে পারে যুক্তরাষ্ট্রই। মধ্যপ্রাচ্যের বিশ্লেষক হিসেবে আমার মনে হচ্ছে অঞ্চলটিতে এই মুহূর্তে বিশাল রাজনৈতিক শূন্যতা রয়েছে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র একমাত্র দেশ যারা নেতানিয়াহু সরকারের অব্যাহত আগ্রাসনের লাগাম দিতে পারে। অন্যদিকে ইসরায়েলি বর্বরতাকে সমর্থন জানিয়ে ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার বলেছেন ওয়াশিংটনের উচিত তেল আবিবকে লেবাননকে পুরোপুরি ধ্বংসের সুযোগ করে দেয়া। এ সময় প্রেসিডেন্ট বাইডেনের যুদ্ধবিরতির চেষ্টার সমালোচনাও করেন কুশনার। আসমাতুলি, নিউজ 24।